যখন আপনি কাউকে বারবার উত্তর দিতে থাকেন তখন তার আপনার প্রতি অভ্যাস হয়ে যায়। কিন্তু যেদিন আপনি শান্ত হয়ে যান এবং প্রতিটি কথার উত্তর দেওয়া বন্ধ করে দেন, সেই দিন থেকেই সামনের মানুষটি ভাবতে শুরু করে। আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টিই বুঝব। তাই আপনার কাছে একটি ছোট অনুরোধ, ভিডিওটি মাঝপথে ছেড়ে যাবেন না। এটি অবশ্যই পুরোটা দেখুন, কারণ এই ভিডিওতে থাকা কথাগুলো হয়তো আপনার মনের অনেক প্রশ্নের উত্তর দিয়ে দেবে। আর যদি আপনার মনে হয় এই কথাগুলো সঠিক, তবে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং এমন কাউকে শেয়ার করবেন যার এখন এই কথাগুলোর প্রয়োজন হতে পারে। আপনার ছোট্ট সহযোগিতা এই চ্যানেলটিকে এগিয়ে নিতে সাহায্য করে। তো দেরি না করে চলুন শুরু করি। প্রথম পয়েন্ট, সাথে সাথে উত্তর দেওয়া বন্ধ করুন। এখান থেকেই প্রভাব শুরু হয়। জাস্ট একটি ছোট বিষয় মনোযোগ দিয়ে বুঝুন। যখন কোনো মানুষের আপনার প্রতি অভ্যাস হয়ে যায়, তখন তার মনে হয় যে আপনি সব সময় সেখানেই থাকবেন। সে মেসেজ পাঠাবে আর আপনি সাথে সাথে উত্তর দেবেন। সে কল করবে আর আপনি সাথে সাথে ফোন তুলবেন। সে কিছু বলবে আর আপনি সাথে সাথে বোঝাতে শুরু করবেন। শুরুতে এই সব কিছু স্বাভাবিক মনে হয়, কারণ যখন মন যুক্ত থাকে তখন মানুষ স্বাভাবিকভাবেই উত্তর দিতে চায়। কিন্তু এখান থেকেই একটি গভীর ভুল ধীরে ধীরে শুরু হয়ে যায়। যখন আপনি প্রতিবার সাথে সাথে উত্তর দেন, তখন সামনের মানুষটি ধীরে ধীরে এটা ধরে নেয় যে আপনি সব সময় উপলব্ধ থাকবেন। তার এই বিশ্বাস হয়ে যায় যে সে যাই করুক না কেন, আপনি উত্তর দেওয়ার জন্য মজুদ থাকবেন। আর যেখানে এই বিশ্বাস তৈরি হয়ে যায়, সেখানেই আপনার গুরুত্ব কমতে শুরু করে। মনোযোগ দিয়ে বুঝুন, এটি এই জন্যে হয় না যে আপনি ভুল। এটি এই জন্যে হয় কারণ মানুষের অভ্যাস হলো সেই জিনিসকে হালকাভাবে নেওয়া যা সব সময় সহজে পাওয়া যায়। এখন একটু দ্বিতীয় পরিস্থিতির কথা ভাবুন। একদিন আপনি সাথে সাথে উত্তর দেওয়া বন্ধ করে দিলেন। কোনো মেসেজ এলো, কিন্তু এবার আপনি সাথে সাথে উত্তর দিলেন না। আপনি আগের মতো ঘাবড়ে গিয়ে ফোন তুললেন না। আপনি আগের মতো সাথে সাথে বোঝাতে শুরু করলেন না। আর এখান থেকেই প্রথমবার পার্থক্য শুরু হয়। সামনের জন ভাবে, আজ উত্তর দিতে দেরি হচ্ছে কেন? আগে তো সাথে সাথে উত্তর দিত। এই প্রশ্নগুলোই তার মনে ঘুরপাক খেতে থাকে। মনে রাখবেন, কখনো কখনো উত্তরের চেয়ে থেমে যাওয়া বা থমকে যাওয়ার প্রভাব বেশি হয়। যখন আপনি তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেওয়া বন্ধ করে দেন, তখন সামনের মানুষটি প্রথমবার আপনার উপস্থিতির গুরুত্ব অনুভব করতে শুরু করে। এখন আরও একটি গভীর কথা বুঝুন। সাথে সাথে উত্তর দেওয়া বন্ধ করার মানে কারো ওপর প্রতিশোধ নেওয়া নয়। এটি শুধু নিজের সময় এবং নিজের শক্তিকে বোঝা। যখন আপনি প্রতিটি কথায় সাথে সাথে প্রতিক্রিয়া দেন, তখন আপনার মনও সেই চক্রে ফেসে যায়। আপনি বারবার ফোন দেখেন, আপনি বারবার অপেক্ষা করেন, আপনি বারবার ভাবতে থাকেন যে এবার কি উত্তর আসবে। কিন্তু যেমনই আপনি একটু থামতে শেখেন, তেমনই আপনার মনও একটু শান্ত হতে শুরু করে। আপনি বুঝতে শুরু করেন যে আপনার পুরো পৃথিবী কোনো একটি মেসেজ বা কলের ওপর নির্ভর নয়। এখান থেকেই আসল শক্তি শুরু হয়। যখন আপনি সাথে সাথে উত্তর দেওয়া বন্ধ করেন, তখন আপনি নিজেকেও সময় দেন। আপনি ভেবেচিন্তে উত্তর দেন। আপনি নিজের মনকে ভারসাম্যপূর্ণ রাখেন, এবং এই ভারসাম্যই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। কারণ যে মানুষ সব সময় প্রতিক্রিয়া দেয়, তাকে বোঝা সহজ হয়, কিন্তু যে মানুষ শান্ত থাকে তাকে বোঝা সহজ হয় না। এবং এই জিনিসটি সামনের মানুষকে ভেতর থেকে অস্থির করতে শুরু করে। সে ভাবে, এখন আগের মতো নেই কেন? এখন কি ওর আর কিছু যায় আসে না? আর এখান থেকেই তার মনে আপনার গুরুত্ব বাড়তে শুরু করে। মনে রাখবেন, আপনাকে কঠোর হতে হবে না, আপনাকে শুধু ভারসাম্যপূর্ণ হতে হবে। সাথে সাথে উত্তর দেওয়া বন্ধ করার মানে এই নয় যে আপনি কারো সাথে কথাই বলবেন না। এর মানে শুধু এতটুকু যে আপনি সব সময় উপলব্ধ থাকার অভ্যাস ছেড়ে দিন। যখন আপনি এমনটা করেন, তখন সামনের জন প্রথমবার বুঝতে পারে যে আপনারও সময় মূল্যবান, আপনারও নিজস্ব পৃথিবী আছে, আপনারও নিজস্ব অগ্রাধিকার আছে। আর যখন এই উপলব্ধি সামনের জনের হয়, তখনই সে প্রথমবার আপনার দাম অনুভব করতে শুরু করে। মনে রাখবেন, যে মানুষ সব সময় উপলব্ধ থাকে তাকে মানুষ অভ্যাস বানিয়ে ফেলে, কিন্তু যে মানুষ নিজের সময়ের দাম বোঝে তাকে সম্মান দিতে শুরু করে। তাই আপনি যদি সত্যিই চান সামনের জন আপনার গুরুত্ব বুঝুক, তবে সবার আগে এটা শিখুন, প্রতিটি কথার সাথে সাথে উত্তর দেওয়া বন্ধ করুন। এই ছোট্ট পরিবর্তনই ধীরে ধীরে অনেক বড় প্রভাব তৈরি করে। এখন এখানে এক মুহূর্ত থেমে চিন্তা করুন। যখন আপনি প্রতিটি কথার সাথে সাথে উত্তর দেওয়া বন্ধ করেন, তখন সামনের জন প্রথমবার অনুভব করে যে এখন সব কিছু আগের মতো সহজ নেই। কিন্তু অনেক মানুষ এখানে আরও একটি ভুল করে বসে। তারা উত্তর দেওয়া তো কমিয়ে দেয়, কিন্তু প্রতিটি কথা বারবার বোঝানোর চেষ্টা করতে থাকে। তাদের মনে হয় যদি তারা আরও স্পষ্ট করে বোঝায়, তবে সামনের জন নিশ্চয়ই বুঝে যাবে। কিন্তু সত্যি এটাই যে যেখানে কথা বারবার বোঝাতে হয়, সেখান থেকেই আপনার কথার দাম কমতে শুরু করে। এবং এখান থেকেই শুরু হয় পরবর্তী গুরুত্বপূর্ণ বিন্দু, যা বোঝা খুব জরুরি। পয়েন্ট 2, কথা বোঝানো ছেড়ে দিন, তবেই আপনার কথার দাম বাড়বে।
একটি ছোট বিষয়ে মনোযোগ দিয়ে বুঝুন। যখন মানুষ কোনো সম্পর্কে বারবার বোঝাতে থাকে, তখন ধীরে ধীরে তার কথার দাম কমতে শুরু করে। শুরুতে এমনটা মনে হয় না। শুরুতে মনে হয় যে আমরা যদি ভালোবেসে বুঝিয়ে দিই তবে সামনের জন বুঝে যাবে। এই আশাতেই মানুষ আবার বোঝায়, আবারও বোঝায়, এবং একই কথা বারবার বলতে থাকে। কিন্তু ধীরে ধীরে এক অদ্ভুত ক্লান্তি শুরু হয়। আপনার মনে হতে থাকে যে আপনি বারবার একই কথা বলছেন, আর সামনের জন প্রতিবার একই ভুল করে যাচ্ছে। এখানেই একটি গভীর সত্য লুকিয়ে থাকে। প্রতিবার বোঝালেই কিন্তু বোধোদয় হয় না। বারবার বোঝাতে থাকলে আপনার কথা হালকা হয়ে যায়, কারণ সামনের জন ধীরে ধীরে এটা মেনে নেয় যে সে যাই করুক না কেন, আপনি শেষ পর্যন্ত বোঝাতে ফিরে আসবেনই। তার বিশ্বাস হয়ে যায় যে আপনি থামবেন না। আর যেখানেই বিশ্বাস তৈরি হয়ে যায়, সেখানেই আপনার কথার গুরুত্ব কমতে শুরু করে। এখন একটু দ্বিতীয় পরিস্থিতির কথা ভাবুন। একদিন আপনি বোঝানো বন্ধ করে দিলেন। আপনি সেই কথাটি তৃতীয়বার বললেন না। আপনি সেই সাফাই আবার দিলেন না। আপনি শুধু শান্ত হয়ে গেলেন। শুরুতে সামনের জন একটু অবাক হয়। তার মনে হয় আজ আপনি কিছু বলছেন না কেন, কারণ তার অভ্যেস ছিল যে আপনি প্রতিবার বোঝাতে শুরু করতেন। কিন্তু যেমনই আপনি চুপ থাকেন, সামনের জন প্রথমবার থেমে গিয়ে চিন্তা করে। এবার তাকে নিজেকেই বুঝতে হয়, এবং অনেক সময় এখান থেকেই আসল উপলব্ধি শুরু হয়। মনোযোগ দিয়ে বুঝুন। যে মানুষ সত্যিই বুঝতে চায়, তাকে অনেক শব্দের প্রয়োজন হয় না। সে আপনার ব্যবহার দেখে বুঝে যায়, আপনার নীরবতা দেখে বুঝে যায়, আপনার বদলে যাওয়া আচরণ থেকে বুঝে যায়। কিন্তু যে বুঝতেই চায় না, তাকে হাজার শব্দ দিয়েও বোঝানো সম্ভব নয়। তাই নিজের শব্দগুলোকে বারবার খরচ করবেন না, কারণ শব্দ এক ধরনের শক্তি। যখন আপনি প্রতিটি কথা বোঝাতে ব্যয় করে দেন, তখন আপনার মনও ক্লান্ত হতে শুরু করে। আপনি বারবার একই কথা ভাবেন, কিভাবে বোঝাবো, কি বললেও বুঝবে, এবং ধীরে ধীরে আপনার মনোযোগ নিজের জীবন থেকে সরে গিয়ে শুধু সেই মানুষের উপর আটকে যায়। কিন্তু যেমনই আপনি বোঝানো বন্ধ করেন, তেমনই একটি নতুন ভারসাম্য তৈরি হতে শুরু করে। এখন সামনের জন প্রথমবার অনুভব করে যে কিছু বদলে গেছে। আগে আপনি বোঝাতেন, এখন আপনি শান্ত। আগে আপনি মানাতেন, এখন আপনি পিছিয়ে গেছেন। আর এই পরিবর্তনই তার মনে প্রশ্ন জাগায়। সে ভাবতে শুরু করে যে এখন এটি আগের মতো নেই কেন। এই প্রশ্নটি ধীরে ধীরে আপনার গুরুত্ব বোঝার শুরু হয়ে যায়। মনে রাখবেন, সম্মান শব্দ দিয়ে নয়, ব্যবহার দিয়ে তৈরি হয়। যখন আপনি বারবার বোঝান, তখন সামনের জন আপনাকে অভ্যেস মনে করে নেয়। কিন্তু যখন আপনি থেমে যান, তখনই সে প্রথমবার পার্থক্য অনুভব করে। এর মানে এই নয় যে আপনাকে কঠোর হতে হবে। এর মানে শুধু এতটুকুই যে প্রতিটি কথা ধরে বসে থাকা জরুরি নয়। কখনো কখনো চুপ থাকাই সবচেয়ে পরিষ্কার উত্তর হয়। আর যখন আপনি এই ভারসাম্য শিখে যান, তখন ধীরে ধীরে মানুষও আপনার কথা বেশি গুরুত্ব দিয়ে নিতে শুরু করে। কারণ তারা অনুভব করতে শুরু করে যে আপনি সব সময় বোঝানোর জন্য দাঁড়িয়ে নেই। যদি এই কথাগুলো আপনার সঠিক মনে হয়, তবে এই ভিডিওটি অবশ্যই লাইক করুন। এবং আপনি যদি এমন শান্ত, সত্য এবং গভীর কথা ভবিষ্যতেও শুনতে চান, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ অনেক সময় জীবনের সবচেয়ে বড় শিক্ষা কোলাহলে নয়, নিস্তব্ধতায় পাওয়া যায়। এখন এখানে আরও একটি গভীর কথা বুঝুন। যখন আপনি প্রতিটি কথা বোঝানো ছেড়ে দেন, তখন আপনার শব্দ কমে যায়, কিন্তু আপনার কথার দাম বাড়তে থাকে। তবুও অনেক মানুষ আরও এক জায়গায় ভুল করে বসে। তারা বোঝানো তো বন্ধ করে দেয়, কিন্তু সামনের জনের প্রতিটি কথার উত্তর দিতে থাকে। কেউ কিছু বললেই তারা সাথে সাথে প্রতিক্রিয়া দিতে শুরু করে, এবং এই অভ্যেসটি তাদের আবার সেই বিভ্রান্তিতে টেনে নিয়ে যায়। অথচ অনেক সময় সবচেয়ে শক্তিশালী উত্তর শব্দ নয়, বরং শান্ত থাকা হয়। তো এখন একটু মনোযোগ দিয়ে পরবর্তী বিন্দুটি বুঝুন, কারণ এটি আপনার মনের শক্তিকে আরও মজবুত করবে। পয়েন্ট ৩। তার প্রতিটি কথার উত্তর দেবেন না। কখনো কখনো নীরবতাই সবচেয়ে গভীর উপলব্ধি তৈরি করে। একটি কথা খুব শান্ত মনে বুঝুন, প্রতিটি শব্দের উত্তর দেওয়া সবসময় বুদ্ধিমত্তা নয়। কারণ পৃথিবীতে অনেক মানুষ এমন আছে যারা সত্যিই বোঝার জন্য বলে না, বরং শুধু এই জন্য বলে যাতে সামনের জন প্রতিক্রিয়া দেয়। মনোযোগ দিয়ে দেখুন, কিছু মানুষ কোনো কথা বলে, তারপর আপনার প্রতিক্রিয়া দেখে। যদি আপনি উত্তর দেন, তবে সে আবার অন্য কিছু বলে, তারপর আপনি আবার উত্তর দেন, এবং এইভাবেই সেই সিলসিলা চলতে থাকে। ধীরে ধীরে এটি একটি খেলায় পরিণত হয়। এমন একটি খেলা যেখানে সামনের জন বারবার আপনাকে প্রতিক্রিয়া দেওয়ার জন্য উস্কানি দেয়, এবং আপনার মনে হয় যে আপনি যদি উত্তর না দেন, তবে হয়তো কথাটি অসম্পূর্ণ থেকে যাবে। কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল। প্রতিটি কথার উত্তর দেওয়া অনেক সময় সামনের জনের অহংকারকে আরও মজবুত করে দেয়। তার মনে হয় সে যাই বলবে আপনি প্রতিক্রিয়া অবশ্যই দেবেন।
অর্থাৎ সে আপনার মনকে নাড়িয়ে দিতে পারে। আর যখন কারো এই বিশ্বাস হয়ে যায় যে সে আপনার আবেগ নিয়ে সহজেই খেলতে পারে, তখন তার ব্যবহার বদলে যায়। এখন দ্বিতীয় পরিস্থিতির কথা বুঝুন। একদিন আপনি প্রতিটি কথার উত্তর দেওয়া বন্ধ করে দিলেন। কেউ কিছু বলছে, কিন্তু এবার আপনি শান্ত থাকলেন। কেউ আপনাকে উস্কানোর চেষ্টা করছে, কিন্তু আপনি প্রতিক্রিয়া দিচ্ছেন না। আপনি তর্কে জড়ালেন না, আপনি সাফাই দিতে গেলেন না। শুরুতে সামনের জন একটু থতমত খেয়ে যায়। তার মনে হয় হয়তো আপনি শুনতে পাননি। কিন্তু যখন সে দেখে যে আপনি সত্যিই শান্ত আছেন, তখন তার মনে প্রথমবার এক অদ্ভুত অস্থিরতা শুরু হয়। কারণ তার অভ্যাস ছিল যে আপনি উত্তর দেবেন। এখন সে বুঝতে পারে না যে আপনার মনে কি চলছে। এখান থেকেই তার ভারসাম্য একটু নড়বড়ে হতে শুরু করে। মনোযোগ দিয়ে বুঝুন, কখনো কখনো নীরবতায় সবচেয়ে গভীর প্রতিক্রিয়া হয়। যখন আপনি প্রতিটি কথার উত্তর দেন, তখন সামনের জন আপনাকে বুঝে ফেলে। কিন্তু যখন আপনি শান্ত থাকেন, তখন সে বুঝতে পারে না যে আপনার মনে কি চলছে, এবং এই অনিশ্চয়তাই তাকে ভেতর থেকে অস্বস্তিতে ফেলতে শুরু করে। মনে রাখবেন, শান্তি কোনো দুর্বলতা নয়। শান্তি অনেক সময় সবচেয়ে বড় শক্তি হয়, কারণ শান্ত মানুষ প্রতিটি শব্দের পেছনে ছোটে না। পয়েন্ট ৩, তার প্রতিটি কথার উত্তর দেবেন না। কখনো কখনো নীরবতাই সবচেয়ে গভীর উপলব্ধি তৈরি করে। একটি কথা খুব শান্ত মনে বুঝুন, প্রতিটি শব্দের উত্তর দেওয়া সবসময় বুদ্ধিমত্তা নয়। কারণ পৃথিবীতে অনেক মানুষ এমন আছে যারা সত্যিই বোঝার জন্য বলে না, বরং শুধু এই জন্য বলে যাতে সামনের জন প্রতিক্রিয়া নেয়। মনোযোগ দিয়ে দেখুন, কিছু মানুষ কোনো কথা বলে, তারপর আপনার প্রতিক্রিয়া দেখে। যদি আপনি উত্তর দেন, তবে সে আবার অন্য কিছু বলে, তারপর আপনি আবার উত্তর দেন, এবং এইভাবেই সেই সিলসিলা চলতে থাকে। ধীরে ধীরে এটি একটি খেলায় পরিণত হয়। এমন একটি খেলা যেখানে সামনের জন বারবার আপনাকে প্রতিক্রিয়া দেওয়ার জন্য উস্কানি দেয়, এবং আপনার মনে হয় যে আপনি যদি উত্তর না দেন তবে হয়তো কথাটি অসম্পূর্ণ থেকে যাবে। কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল। প্রতিটি কথার উত্তর দেওয়া অনেক সময় সামনের জনের অহংকারকে আরও মজবুত করে দেয়। তার মনে হয় সে যাই বলবে আপনি প্রতিক্রিয়া অবশ্যই দেবেন, অর্থাৎ সে আপনার মনকে নাড়িয়ে দিতে পারে। আর যখন কারো এই বিশ্বাস হয়ে যায় যে সে আপনার আবেগ নিয়ে সহজেই খেলতে পারে, তখন তার ব্যবহার বদলে যায়। এখন দ্বিতীয় পরিস্থিতির কথা বুঝুন। একদিন আপনি প্রতিটি কথার উত্তর দেওয়া বন্ধ করে দিলেন। কেউ কিছু বলছে, কিন্তু এবার আপনি শান্ত থাকলেন। কেউ আপনাকে উস্কানোর চেষ্টা করছে, কিন্তু আপনি প্রতিক্রিয়া দিচ্ছেন না। আপনি তর্কে জড়ালেন না, আপনি সাফাই দিতে গেলেন না। শুরুতে সামনের জন একটু থতমত খেয়ে যায়। তার মনে হয় হয়তো আপনি শুনতে পাননি। কিন্তু যখন সে দেখে যে আপনি সত্যিই শান্ত আছেন, তখন তার মনে প্রথমবার এক অদ্ভুত অস্থিরতা শুরু হয়। কারণ তার অভ্যেস ছিল যে আপনি উত্তর দেবেন। এখন সে বুঝতে পারে না যে আপনার মনে কি চলছে। এখান থেকেই তার ভারসাম্য একটু নড়বড়ে হতে শুরু করে। মনোযোগ দিয়ে বুঝুন, কখনো কখনো নীরবতাই সবচেয়ে গভীর প্রতিক্রিয়া হয়। যখন আপনি প্রতিটি কথার উত্তর দেন, তখন সামনের জন আপনাকে বুঝে ফেলে। কিন্তু যখন আপনি শান্ত থাকেন, তখন সে বুঝতে পারে না আপনার মনে কি চলছে, এবং এই অনিশ্চয়তাই তাকে ভেতর থেকে অস্বস্তিতে ফেলতে শুরু করে। মনে রাখবেন, শান্তি কোনো দুর্বলতা নয়। শান্তি অনেক সময় সবচেয়ে বড় শক্তি হয়। কারণ শান্ত মানুষ প্রতিটি শব্দের পেছনে ছোটে না। সে বোঝে যে কোন কথার উত্তর দেওয়া জরুরি আর কোন কথাকে শুধু বাতাসের মতো বয়ে যেতে দেওয়া উচিত। যখন আপনি প্রতিটি কথার উত্তর দেওয়া বন্ধ করেন, তখন ধীরে ধীরে আপনার মনও শান্ত হতে শুরু করে। আপনি অনুভব করতে শুরু করেন যে প্রতিটি শব্দে প্রতিক্রিয়া দেওয়া জরুরি ছিল না। অনেক বিষয় শুধু সময়ের সাথে সাথে শেষ হয়ে যায়। আর এই বোধই আপনাকে ভেতর থেকে মজবুত করে তোলে। এখন আপনি প্রতিটি কথায় কেঁপে ওঠেন না। এখন আপনি প্রতিটি শব্দে প্রভাবিত হন না। আপনি শুধু দেখেন, বোঝেন এবং শান্ত থাকেন। আর যখন সামনের জন দেখে যে তার কথাগুলো আপনাকে নাড়িয়ে দিতে পারছে না, তখন তার ভেতরে এক নতুন অনুভূতি জন্ম নেয়। তার মনে হয় যে আপনি এখন আর আগের মতো নেই। এখন আপনি প্রতিটি কথার উত্তর দেওয়ার মতো মানুষ নন। এখন আপনি শান্ত। আর এই পরিবর্তনই ধীরে ধীরে তার চিন্তাভাবনা বদলে দিতে থাকে। কারণ মানুষ প্রায় সেই জিনিসের পেছনে ছোটে যা সে বুঝতে পারে না। যখন আপনি প্রতিবার উত্তর দিতেন, তখন সব স্পষ্ট ছিল। কিন্তু যখন আপনি শান্ত হয়ে যান, তখন তার মনে প্রশ্ন তৈরি হতে শুরু করে। সে ভাবে, ও এখন এত শান্ত কেন? ওর কি এখন আর কিছু যায় আসে না? আর এই প্রশ্নগুলোই ধীরে ধীরে তার মনে আপনার গুরুত্ব বাড়াতে থাকে। তাই মনে রাখবেন, প্রতিটি শব্দের উত্তর দেওয়া জরুরি নয়। অনেক সময় সবচেয়ে বুদ্ধিমান উত্তর হল নীরবতা।
কারণ নীরবতা বিতর্ক শেষ করে দেয় কিন্তু চিন্তার উদ্রেক করে। আর যখন সামনের জন চিন্তা করা শুরু করে তখনই সে প্রথমবার আপনার দাম বুঝতে শুরু করে। এখন অনুভব করুন, যখন আপনি প্রতিটি কথার উত্তর দেওয়া বন্ধ করে দেন তখন ধীরে ধীরে এক অন্যরকম শান্তি আপনার ভেতরে আসতে শুরু করে। এখন প্রতিটি শব্দ আপনাকে নাড়ায় না, এখন প্রতিটি ব্যবহার আপনাকে বিরক্ত করে না। কিন্তু এর পরেও একটি জরুরি পদক্ষেপ বাকি থাকে, কারণ শুধু চুপ থাকা যথেষ্ট নয়। যদি আপনার মন তবুও সেই ব্যক্তির আশেপাশেই ঘুরপাক খেতে থাকে তবে ভেতরের দ্বিধা কাটবে না। এই জন্য পরবর্তী পদক্ষেপ হল আপনি আপনার মনোযোগ নিজের জীবনের দিকে ঘোরান, নিজের কাজ, নিজের লক্ষ্য এবং নিজের দিশার দিকে। আর এই বিষয়টি সামনের জনকে সবচেয়ে বেশি ভাবতে বাধ্য করে। পয়েন্ট 4, নিজের মনোযোগ নিজের জীবনে লাগান। এখান থেকেই আসল পরিবর্তন শুরু হয়। একটি কথা খুব শান্ত হয়ে বুঝুন, যখন মানুষ কোনো সম্পর্কে খুব বেশি জড়িয়ে যায় তখন ধীরে ধীরে তার পুরো মনোযোগ শুধু একটি ব্যক্তির ওপরই আটকে যায়। সে বারবার তার কথা ভাবে, তার মেসেজের জন্য অপেক্ষা করে, তার শব্দের অর্থ খুঁজতে থাকে। ধীরে ধীরে মনে হয় যেন তার পুরো পৃথিবী শুধু সেই মানুষটির আশেপাশেই ঘুরছে। আর এখানেই একটি গভীর ভুল শুরু হয়, কারণ যখন আপনার পুরো শক্তি শুধু একজন ব্যক্তির ওপর কেন্দ্রবিন্দু হয়ে যায় তখন সামনের জন এটা ধরে নেয় যে আপনার পৃথিবী তার ওপরই নির্ভরশীল। তার মনে হয় আপনি সব সময় সেখানেই থাকবেন। কিন্তু জীবনের ভারসাম্য তখন বদলা যায় যখন আপনি হঠাৎ থেমে নিজের দিশা পরিবর্তন করেন, যখন আপনি এটা ঠিক করেন যে এখন নিজের পুরো শক্তি শুধু একজন ব্যক্তির উপর ব্যয় করবেন না, বরং নিজের জীবনে ব্যয় করবেন। এখন এই দৃশ্যটি ভাবুন, একদিন আপনি আপনার মনোযোগ নিজের কাজে লাগানো শুরু করলেন। আপনি আপনার লক্ষ্য নিয়ে ভাবতে শুরু করলেন। আপনি আপনার সময়কে অহেতুক অপেক্ষায় নষ্ট করা বন্ধ করে দিলেন। আপনি আপনার দিনকে নিজের জীবনকে উন্নত করতে ব্যয় করছেন। ধীরে ধীরে আপনার ব্যবহার বদলাতে শুরু করে। আগে আপনি সব সময় উপলব্ধ থাকতেন, এখন আপনি নিজের কাজে ব্যস্ত থাকতে শুরু করেছেন। আগে আপনার মনোযোগ শুধু সেই মানুষের উপর থাকত, এখন আপনার মনোযোগ আপনার নিজের জীবনে। এখান থেকেই আসল পার্থক্য শুরু হয়। সামনের জন হঠাৎ দেখে যে আপনি আগের মতো নেই। এখন আপনি সব সময় তার আশেপাশে নেই, এখন আপনি আপনার জীবনে এগিয়ে যাচ্ছেন। আর এই পরিবর্তনই তাকে ভাবতে বাধ্য করে, কারণ মানুষ প্রায়ই সেই জিনিসের দাম বোঝে যা ধীরে ধীরে দূরে সরে যেতে থাকে। যখন আপনি সব সময় উপলব্ধ থাকেন তখন সামনের জন আপনার গুরুত্ব স্পষ্টভাবে অনুভব করতে পারে না। কিন্তু যখন আপনি আপনার জীবনে এগিয়ে যেতে থাকেন তখন সে প্রথমবার এক অদ্ভুত অভাব বোধ করতে শুরু করে। সে ভাবে, এখন আগের মতো নেই কেন, ও এখন এত ব্যস্ত কেন? এখান থেকেই তার মনে প্রথমবার প্রশ্ন তৈরি হয়, আর প্রশ্নই হলো চিন্তার শুরু। মনে রাখবেন, নিজের জীবনের ওপর মনোযোগ দেওয়া কাউকে দেখানোর জন্য হয় না, এটি আপনার নিজের ভারসাম্যের জন্য হয়। যখন আপনি নিজের জীবনকে গুরুত্ব দেন তখনই আপনার ভেতরে এক নতুন শান্তি জন্ম নেয়। এখন আপনার দিন কোনো মেসেজের অপেক্ষায় কাটে না, এখন আপনার সময় নিজের লক্ষ্যে ব্যয় হয়। এখন আপনার মন একটু হালকা অনুভব করতে শুরু করে। এটাই সেই মুহূর্ত যখন আপনার ভেতরে এক নতুন শক্তি জন্ম নেয়। কারণ যখন মানুষ নিজের জীবনের উপর মনোযোগ দিতে শুরু করে তখন তার আত্মবিশ্বাস ধীরে ধীরে মজবুত হতে থাকে। এখন আপনি কারো পেছনে ছোটেন না, এখন আপনি কাউকে ধরে আটকে রাখার চেষ্টা করেন না, আপনি শুধু আপনার পথে এগিয়ে যেতে থাকেন। আর এই বিষয়টি সামনের জনকে সবচেয়ে বেশি নাড়িয়ে দেয়, কারণ সে প্রথমবার অনুভব করে যে আপনি তাকে ছাড়াও ভালো আছেন। আপনার জীবনের দিশা শুধু তার ওপর নির্ভর নয়। মনে রাখবেন, যখন মানুষ কারো পেছনে ছোটে তখন তার দাম কমে যায়, কিন্তু যখন মানুষ নিজের জীবনে এগিয়ে যায় তখন তার দাম বাড়তে শুরু করে, কারণ তখন মানুষ বোঝে যে এই ব্যক্তি নিজের পৃথিবী সামলাতে জানে। তাই সবচেয়ে জরুরি কথা এটাই, নিজের জীবনের ওপর মনোযোগ দিন, নিজের লক্ষ্যে কাজ করুন, নিজের সময়ের দাম বুঝুন, নিজের মনকে মজবুত করুন। কারণ যখন আপনি সত্যিই নিজের জীবনে এগিয়ে যেতে শুরু করবেন তখনই সামনের জন প্রথমবার এই উপলব্ধি করবে যে হয়তো সে আপনাকে হারিয়ে ফেলতে পারে। আর এই উপলব্ধি অনেক সময় মানুষকে নিজের ভুল বুঝতে বাধ্য করে। যদি এই কথাটি আপনার মন ছুঁয়ে থাকে তবে এই ভিডিওটি একবার শেয়ার অবশ্যই করুন। হতে পারে আপনার এই একটি শেয়ার এমন কোনো মানুষের কাছে পৌঁছাবে যে এখন ভেতর থেকে খুব দিশেহারা হয়ে আছে, এবং সেও এই বোধটি ফিরে পাবে যে নিজের ওপর মনোযোগ দেওয়াই সবচেয়ে বড় শক্তি। এখন এখানে আরও একটি আকর্ষণীয় পরিবর্তন ঘটে। যখন আপনি সত্যিই নিজের জীবনে ব্যস্ত হয়ে যান, যখন আপনার মনোযোগ নিজের কাজ এবং লক্ষ্যের ওপর বসতে শুরু করে, তখন সামনের জন প্রথমবার দেখে যে আপনি তাকে ছাড়াই এগিয়ে যাচ্ছেন। আর এই বিষয়টি তার মনে হালকা একটু অস্বস্তি তৈরি করে। কিন্তু এই সময়েই আরও একটি খেলা শুরু হতে পারে।
কখনো হঠাৎ মেসেজ, কখনো হঠাৎ নীরবতা, কখনো কাছে আসার চেষ্টা, আবার হঠাৎ দূরত্ব। এটি অনেক সময় শুধু মনোযোগ আকর্ষণের একটি উপায় হয়। আর যদি আপনি এই খেলায় ভেসে যান, তবে আপনার সব শান্তি আবার ভেঙে যেতে পারে। তাই এখন বোঝা জরুরি পরবর্তী বিন্দুটি। পয়েন্ট 5, তার মনোযোগ আকর্ষণের খেলায় ফেসে যাবেন না। শান্ত থাকাই সবচেয়ে মজবুত উত্তর। একটি পরিস্থিতি মনোযোগ দিয়ে বুঝুন। অনেক সময় কোনো মানুষের ব্যবহার সোজাসাপটা হয় না। সে কখনো হঠাৎ খুব কাছে চলে আসে, আবার ততটাই দ্রুত দূরেও চলে যায়। কখনো মেসেজ পাঠিয়ে দেয়, কখনো হঠাৎ চুপ হয়ে যায়, কখনো আপনাকে এমন অনুভব করায় যেন আপনি তার জন্য অনেক গুরুত্বপূর্ণ, এবং তার পরের দিনই সেই ব্যক্তিটি একদম আলাদা ব্যবহার করতে শুরু করে। এমন ব্যবহার প্রায়ই মানুষকে বিভ্রান্ত করে দেয়। মন ভাবতে শুরু করে, এই তো সব ঠিক ছিল, তবে হঠাৎ কি হলো? এখান থেকেই মন বারবার সেই কথাটি ভাবতে থাকে। আপনি বোঝার চেষ্টা করেন যে সামনের জন আসলে চায় কি, কিন্তু অনেক সময় সত্যিটা খুব সহজ হয়। অনেক মানুষ এমনটা এই জন্য করে কারণ তাদের এটা দেখতে হয় যে আপনি এখনও তাদের প্রভাবে আছেন কিনা। এটি এক ধরনের মনোযোগ আকর্ষণের উপায় হয়ে দাঁড়ায়। কখনো কাছে এসে মনোযোগ নেওয়া এবং তারপর হঠাৎ দূরে গিয়ে আপনার অস্থিরতা দেখা। আর যদি সেই সময় আপনি বারবার প্রতিক্রিয়া দিতে শুরু করেন, তবে সামনের জন বুঝে যায় যে সে এখনও আপনার মনকে প্রভাবিত করতে পারছে। এটাই সেই জায়গা যেখানে অনেক মানুষ ভুল করে বসে। তারা ভাবে যে হয়তো সামনের জন সত্যিই কোনো সমস্যায় আছে, হয়তো তাকে বোঝানো দরকার, হয়তো তাকে মানানো দরকার। কিন্তু আপনি যত বোঝানোর চেষ্টা করবেন, ততটাই আপনি এই খেলায় আরও গভীরে ফেসে যাবেন। মনোযোগ দিয়ে বুঝুন, যে জায়গায় বারবার বিভ্রান্তি তৈরি হচ্ছে, সেখানে জরুরি নয় যে আপনাকে প্রতিবার উত্তর দিতেই হবে। অনেক সময় সবচেয়ে মজবুত উত্তর হল শান্ত থাকা। যখন আপনি প্রতিটি মেসেজের সাথে সাথে উত্তর দেওয়া বন্ধ করে দেন, যখন আপনি প্রতিটি পরিবর্তনে প্রতিক্রিয়া দেওয়া ছেড়ে দেন, তখন সামনের জন প্রথমবার অনুভব করে যে এখন সে আর আগের মতো প্রভাব ফেলতে পারছে না। মনে রাখবেন যে মানুষ সত্যিই স্পষ্ট হয় সে তার ব্যবহারে স্থির থাকে, তার কথা এবং তার কাজ একে অপরের সাথে মিল থাকে। সে কখনো হঠাৎ খুব কাছে এবং হঠাৎ খুব দূরে চলে যায় না। কিন্তু যেখানে বারবার এমন পরিবর্তন দেখা যায়, সেখানে প্রায়ই আবেগের খেলা চলছে, এবং সেই খেলায় সবচেয়ে বড় শক্তি হল আপনি তাতে অংশই না নেওয়া। এখন আরও একটি কথা বুঝুন, যখন আপনি শান্ত থাকেন তখন আপনার ভেতরে এক অন্যরকম স্থিরতা তৈরি হয়। এখন আপনার মন প্রতিটি ছোট জিনিসে টলে ওঠে না। আপনি প্রতিটি মেসেজকে জীবনের কেন্দ্রবিন্দু বানান না। আপনি প্রতিটি ব্যবহারকে নিজের মনের সাথে জড়িয়ে নেন না। ধীরে ধীরে আপনি বুঝতে শুরু করেন যে আপনার শান্তি অন্য কোনো ব্যক্তির ব্যবহারের উপর নির্ভর হওয়া উচিত নয়, আর এই বোধই আপনাকে ভেতর থেকে মজবুত করে তোলে। এখন যখন সামনের জন কখনো কাছে আসে এবং কখনো দূরে যায়, তখন আপনি আগের মতো আর বিচলিত হন না। আপনি শান্ত থাকেন, আপনি আপনার জীবনে ব্যস্ত থাকেন, এবং এই জিনিসটি সামনের জনকে সবচেয়ে বেশি অস্বস্তিতে ফেলে। কারণ এখন সে অনুভব করে যে তার পুরনো কৌশল আপনার ওপর কাজ করছে না। এখন সে দেখে যে আপনি আগের মতো তার প্রতিটি ইঙ্গিতে প্রতিক্রিয়া দিচ্ছেন না, আর এখান থেকেই তার মনেও প্রশ্ন উঠতে শুরু করে। মনে রাখবেন, শান্ত থাকা দুর্বলতা নয়, শান্ত থাকা হলো আত্মনিয়ন্ত্রণের সবচেয়ে উঁচু স্তর। যখন আপনি প্রতিটি পরিস্থিতিতে নিজের ভারসাম্য বজায় রাখেন, তখনই মানুষ বোঝে যে আপনি আবেগে ভেসে যাওয়ার মতো মানুষ নন, আর এমন মানুষকে কেউ সহজেই হালকাভাবে নিতে পারে না। তাই কখনো যদি আপনার মনে হয় সামনের জন বারবার মনোযোগ আকর্ষণের খেলা খেলছে, তবে তাতে জড়িয়ে পড়ার বদলে শুধু একটি কাজ করুন: শান্ত থাকুন, স্থির থাকুন, নিজের জীবনের ওপর মনোযোগ দিন। কারণ যখন আপনি শান্ত থাকেন, তখনই সামনের জন প্রথমবার অনুভব করে যে এখন আপনাকে প্রভাবিত করা এত সহজ নয়, আর এখান থেকেই আপনার আসল শক্তি দেখা দিতে শুরু করে। মনে রাখবেন, যে ব্যক্তি নিজের মনের ওপর নিয়ন্ত্রণ পেয়ে গেছে, তাকে কোনো খেলাই দীর্ঘ সময় আটকে রাখতে পারে না। আর যখন আপনি এই কথাটি বুঝে যান, তখনই আপনার জীবন অন্যের ব্যবহারে নয়, আপনার নিজস্ব বোধে চলতে শুরু করে। এখন এই পুরো বিষয়টি একসাথে মিলিয়ে দেখুন। যখন আপনি তার মনোযোগ আকর্ষণের খেলায় পা দেন না, যখন আপনি শান্ত এবং স্থির থাকেন, তখন ধীরে ধীরে একটি জিনিস আপনার ভেতরে মজবুত হতে শুরু করে, আর সেটি হলো আপনার আত্মসম্মান। এখন আপনি কাউকে খুশি করার জন্য নিজেকে বদলানোর চেষ্টা করেন না। এখন আপনি কাউকে ধরে রাখার জন্য নিজের শান্তি বিসর্জন দিতে রাজি নন। এখান থেকেই আপনার আসল শক্তি শুরু হয়। আর যখন মানুষ নিজের মূল্য নিজে বুঝতে শুরু করে, তখনই পৃথিবীও তার মূল্য বুঝতে শুরু করে। তো চলুন এই শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিন্দুটি বুঝে নিই। আমরা এগিয়ে যাচ্ছি পয়েন্ট 6-এর দিকে। পয়েন্ট 6, নিজের মূল্য বুঝুন। এখান থেকেই আসল সম্মান শুরু হয়। এক মুহূর্ত থেমে নিজের জীবনের দিকে তাকিয়ে দেখুন। প্রায়ই মানুষ অন্যকে খুশি রাখার চেষ্টায় নিজের মনের আওয়াজ ভুলে যায়। সে বারবার বোঝায়, বারবার মানায়, বারবার নিজের জায়গা প্রমাণ করার চেষ্টা করে। তার মনে হয় যে সে যদি আরও বেশি বোঝায় এবং আরও বেশি বুদ্ধিমান হয়, তবে সামনের জন নিশ্চয়ই বদলে যাবে। কিন্তু সত্য প্রায়ই এর উল্টো হয়।
যখন কোনো মানুষ বারবার নিজের মূল্য প্রমাণ করার চেষ্টা করে তখন সামনের জন ধীরে ধীরে এটা ধরে নেয় যে এই ব্যক্তিটি সবসময় এখানেই থাকবে। আর যখন কারো এই বিশ্বাস হয়ে যায় যে আপনি কোথাও যাচ্ছেন না, তখন সে প্রায়ই আপনার গুরুত্বকে ততটা গুরুত্ব সহকারে নেয় না। এটাই সেই জায়গা যেখানে সবচেয়ে বড় পরিবর্তন জরুরি, এবং সেই পরিবর্তন বাইরে নয়, ভেতর থেকে শুরু হয়। সেটি তখন শুরু হয় যখন আপনি প্রথমবার নিজেকে বলেন, আমাকেও নিজের সম্মান করতে হবে। মনোযোগ দিয়ে বুঝুন, পৃথিবীতে সবার আগে আপনাকে নিজের মূল্য নিজেকেই বুঝতে হবে। যদি আপনি নিজেকে হালকা মনে করেন, তবে পৃথিবীও আপনাকে হালকাভাবেই নেবে। কিন্তু যেদিন আপনি নিজের মনে নিজের জন্য সম্মান তৈরি করে নেন, সেদিনই আপনার ব্যবহারে এক আলাদা স্থিরতা দেখা দিতে শুরু করে। এখন আপনি প্রতিটি কথায় নিজেকে প্রমাণ করতে ছোটেন না। এখন আপনি প্রতিটি ছোট বিষয়ে তর্ক করার চেষ্টা করেন না। এখন আপনি প্রতিটি ভুল ব্যবহার সহ্য করার বাধ্যবাধকতা অনুভব করেন না। আপনি শুধু শান্ত থাকেন, এবং এই শান্তি আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। কারণ যখন আপনি শান্ত থাকেন, তখন সামনের জন প্রথমবার বুঝতে পারে যে আপনি আর আগের মতো নেই। এখন আপনি প্রতিটি কথায় প্রতিক্রিয়া দেওয়ার মতো মানুষ নন। এখন আপনি প্রতিটি পরিস্থিতিতে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন না। মনে রাখবেন, নীরবতার মানে এই নয় যে আপনার কাছে শব্দ নেই। নীরবতার মানে অনেক সময় এই যে আপনি বুঝে গেছেন কোথায় বলা জরুরি আর কোথায় চুপ থাকা বেশি বুদ্ধিমানের কাজ। অনেকে ভাবেন যে ব্যক্তি চুপ থাকে সে দুর্বল, কিন্তু সত্য প্রায়ই এর একদম উল্টো হয়। চুপ থাকা সহজ নয়। যখন মনের ভেতর অনেক কিছু চলছে এবং তারপরেও মানুষ ভারসাম্য বজায় রাখে, তবে এটি দুর্বলতা নয়, বরং গভীর প্রজ্ঞার সংকেত। আর এই প্রজ্ঞাই ধীরে ধীরে আপনার ব্যক্তিত্বকে মজবুত করে তোলে। এখন আপনি প্রতিটি পরিস্থিতিতে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখেন। এখন আপনার আত্মসম্মান অন্যের ব্যবহারের ওপর নির্ভর করে না। এখন আপনি জানেন যে আপনার মূল্য কারো মেনে নেওয়ার ওপর নয়, বরং আপনার নিজস্ব আচরণের ওপর নির্ধারিত হয়। যখন এই বোধ আপনার ভেতরে গেঁথে যায়, তখন আপনার হাঁটার ধরন বদলে যায়, আপনার কথা বলার ধরন বদলে যায়, আপনার আত্মবিশ্বাস বদলে যায়, এবং এই পরিবর্তন অন্যের চোখেও ধরা পড়তে শুরু করে। এখন মানুষ আপনাকে আগের মতো হালকাভাবে নেয় না, কারণ এখন তারা অনুভব করে যে আপনি নিজেকে বোঝেন, আপনি আপনার সীমা জানেন, আপনি আপনার সময় এবং আবেগের কদর করতে জানেন। মনে রাখবেন, যে মানুষ নিজের মূল্য জানে, তাকে বারবার নিজের জায়গা প্রমাণ করার প্রয়োজন পড়ে না। তার শান্তি তার পরিচয় হয়ে দাঁড়ায়, তার ভারসাম্যই তার শক্তি হয়ে ওঠে। তাই জীবনে যদি কখনো এমন সময় আসে যখন আপনার মনে হয় মানুষ আপনার কদর করছে না, তবে সবার আগে নিজের ভেতরে তাকিয়ে দেখুন। নিজেকে প্রশ্ন করুন, আমি কি নিজে নিজের কদর করি? আমি কি আমার সীমাগুলোকে চিনি? আমি কি আমার মনকে সম্মান করি? কারণ যেদিন আপনি সত্যিই নিজের মনকে সম্মান করতে শিখে যাবেন, সেদিন থেকে পৃথিবীও ধীরে ধীরে আপনার মূল্য বুঝতে শুরু করবে, এবং এটাই আসল পরিবর্তন। মনে রাখবেন, নীরবতা অনেক সময় সবচেয়ে গভীর উত্তর হয়। এটি আওয়াজ করে না, কিন্তু অনেক কিছু বুঝিয়ে দেয়। আর যখন আপনার নীরবতা আপনার আত্মসম্মান থেকে জন্ম নেয়, তখন সেটি শুধু উত্তর হয়ে থাকে না, সেটি আপনার ব্যক্তিত্বের পরিচয় হয়ে দাঁড়ায়। এখন এক মুহূর্ত থেমে এই পুরো বিষয়টি নিজের জীবনের সাথে মিলিয়ে দেখুন। যদি আপনি সত্যিই প্রতিটি কথার সাথে সাথে উত্তর দেওয়া বন্ধ করে দেন, প্রতিটি কথা বোঝানো বন্ধ করে দেন, প্রতিটি শব্দে প্রতিক্রিয়া দেওয়া বন্ধ করে দেন, এবং নিজের মনোযোগ নিজের জীবনের ওপর দিতে শুরু করেন, তবে ধীরে ধীরে এক অদ্ভুত পরিবর্তন শুরু হবে। আপনি আগের চেয়ে বেশি শান্ত অনুভব করবেন, আপনার মন আগের চেয়ে বেশি স্থির হতে শুরু করবে, এবং সবচেয়ে বড় কথা, এখন আপনার আনন্দ অন্য কারো ব্যবহারের ওপর নির্ভর করবে না। এটাই সেই অবস্থা যেখানে মানুষ সত্যিই মজবুত হয়, কারণ যে ব্যক্তি নিজের মন সামলাতে শিখে যায়, তাকে কেউ সহজে টলাতে পারে না। আর প্রায় এখান থেকেই সামনের জনের মনেও একটি প্রশ্ন জাগে। সে ভাবতে শুরু করে, ও এখন আগের মতো নেই কেন? ওর এখন আর কিছু যায় আসে না কেন? আর অনেক সময় এই প্রশ্নটি তাকে নিজের ভুল বুঝতে বাধ্য করে। মনে রাখবেন, নীরবতা মানে হেরে যাওয়া নয়, অনেক সময় এটিই সবচেয়ে গভীর শক্তি। যে ব্যক্তি শান্ত থাকতে শেখে, সেই আসলে জীবনকে বুঝতে শুরু করে। যদি আপনারও মনে হয় যে এই কথাগুলো আপনার মনকে কিছুটা হালকা করেছে, তবে নিচে কমেন্টে একটি শব্দ অবশ্যই লিখুন, শান্তি, যাতে বোঝা যায় যে আপনি এই পুরো বিষয়টি শেষ পর্যন্ত শুনেছেন এবং বুঝেছেন। আর আপনি যদি জীবন, সম্পর্ক এবং আত্মসম্মান সংক্রান্ত এমন গভীর ও শান্ত বোধ ভবিষ্যতেও শুনতে চান, তবে এই চ্যানেলের বাকি ভিডিওগুলো অবশ্যই দেখুন, কারণ অনেক সময় একটি সঠিক উপলব্ধি পুরো চিন্তাধারা বদলে দেয়।